ছাড়ো, কি করছো? পিছনে মা আর ইয়ে, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে নামার কোনো গুড মর্নিং। আর পুরীতে আজকে প্রথম দিন, তো মুমেন্টস উইথ নেচারের সকলকে স্বাগত জানাই। আর আশা করি সবাই ভালো আছো। আর আমরা পৌঁছে গেছি পেছনে সি বিচ। আগের এপিসোডে দেখিয়েছিলাম যে সি বিচের কিছু ভিউজ। আর এই এপিসোড থেকে শুরু হচ্ছে পুরী ব্লগ ফার্স্ট পার্ট। তো পুরীতে এসে কী কী এনজয় করলাম না এনজয় করলাম সেগুলো দেখাবো। আর এখানে বসে আছে এরা, সকাল সকাল আমরা টিফিন করতে এসেছি। আর এখানে বসে আছে, মা আসেনি। তো চলো দেখে নেওয়া যায়। হ্যাঁ, কি খাবে? আরে যাই না, দেখিয়ে নিই তোমাদের। সকাল সকাল পুরীতে কত লোক এসে গেছে সমুদ্রে স্নান করতে। আমার এই ক্যামেরা 6 ইঞ্চি ক্যামেরা স্ক্রিন দিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দেবো পুরী। তো সমুদ্রে সকালবেলা এতটা সমুদ্র চলে এসেছে, ওরে বাবা রে, সমুদ্র কতটা এসে গেছে, সব ভিজে চলে এসছে। আর সমুদ্র এখন উত্তাল, এটাই বুঝতে পারছি, উত্তাল সমুদ্র। আর আমরা এই যে বসে আছি, বাবারা এখানে, বাবা, নীলু আর রিম্পা, ওরা বসে বসে ডাব খাচ্ছে, জল খাচ্ছে। আর আমি এখানে সমুদ্রের কাছে চলে এসেছি। এখন আমি নামবো না, কারণ সকালবেলায় মানে গত এপিসোডে তোমরা দেখেছো, নেমে আমার পুরো প্যান্ট ফ্যান্ট হয়তো ভিজে গেছে, দেখাতে পেরেছি কিনা মনে নেই, চটিগুলো ভেসে চলে গেল যা। তো যাই হোক, সমুদ্রে পৌঁছে গেছি যখন, এনজয়মেন্টের তো বলার অপেক্ষা রাখে না। তো এই আর কি, সঙ্গে থাকা যাক আর সমুদ্রকে এনজয় করো। দেখতেই পাচ্ছ কি বানাচ্ছে জানি না, পেছনের দিকে একটা কিছু বানাচ্ছে ওরা। আর কতটা শোনা যাচ্ছে সমুদ্রের পাড়ে এসে সেটাও বলতে পারবো না। আমি তো ব্লগ বানাচ্ছি, আর কি করবো, ব্লগ বানানো আমার কাজ, ব্লগ বানাবো না তো। সকালবেলা টায়ার্ড ছিলাম, একটা ঘুম দিয়ে চলে এসেছি হোটেলে, একটা ঘুম দিলাম। আমার বাজে হচ্ছে 7টা, 7:30 এরকম। কি রোদ দেখতে পাচ্ছ, সকালে কিন্তু সূর্যোদয় দেখতে পারিনি, অর্থাৎ তোমরা আগের এপিসোডে সূর্যোদয় তোমাদের দেখাতে পারিনি। তো আছি এখন দূরেই, তো চেষ্টা করবো কাল বা পরশু কোনো একটা দিন সূর্যোদয়টাকে ক্যাপচার করা। আর সমুদ্রের পেছনে উত্তাল, কতটা শোনা যাচ্ছে না হলে ভয়েস ওভার দিতে। যাই হোক, আর এখান থেকে ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, তার কারণ ভিডিওটা বানিয়েছিলাম আমি ঠিকই এবং কথাগুলো বলেছিলাম প্রপারলি, বাট দুঃখের বিষয় যে ভিডিওর কথাগুলো স্লো মোশনে ক্যাপচার হয়ে যায়। তো ভিডিওটা বোঝা যাচ্ছে, বাট কথাগুলো কিছু বোঝা যাচ্ছে না। তো তার জন্য আমি করলাম কি, ভয়েস ওভারই দিয়ে দিলাম। তো এটাই ছিল আমার অ্যাটায়ার সমুদ্রে নামার আগে। সানগ্লাস পরে আমি চললাম সমুদ্রের উদ্দেশ্যে। আর যাওয়ার আগে আমার বউ বলছে যে সানস্ক্রিন মেখে যেতে, বিকজ অফ যাতে ট্যান বা রোদের ইয়েটা না পড়ে। তো যথারীতি সেগুলো মেখে টেখে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, একটা মজার জিনিস হচ্ছে কি, মা এই সিঁড়িটা কীভাবে নামছে জাস্ট লক্ষ্য করার, একা একা তো সেই জন্য নেমেছে ওইভাবে। আর যদি কেউ না হয় তখন কাউকে সাপোর্ট ছাড়া তো নামে না। তো যাই হোক, এটাকে মজার মুভমেন্টস হিসেবে ক্যাপচার করে রেখে দিলাম সবার জন্য এবং আমার ভবিষ্যতের জন্য, যখন মানে এটা দেখবো আর হাসবো মনে মনে। আর তারপর সোজা চলে গেলাম সি বিচে, সমুদ্রে নেমে পড়লাম। আর মা আর বউ দেখতেই পাচ্ছ দুর্দান্ত একটা লুকস দিয়ে দিয়েছে। মাকে বহুদিন পর আবার এই লুকসে দেখলাম, তো ভালোই লাগলো, খারাপ। আর তারপর সানস্ক্রিন মেখে সোজা চলে গেছিলাম সমুদ্রে, সানগ্লাস পরে আর নেমে পড়েছিলাম। আর নেমে পড়ার আগে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। তো ভিডিও শ্যুটগুলো করার পরে বাবাকে বসিয়ে রেখেছিলাম একটা ওই সমুদ্রের জায়গায় বসার জায়গা থাকে, তো সেখানে গিয়ে একটু পাটা ভিজিয়ে আমাদের কিছু ভিডিও শ্যুট করে মোবাইলটা বাবাকে দিয়ে চলে এসেছিলাম। আর বাবা মোবাইলটা টেক কেয়ার করছিল প্রত্যেকটা মোবাইলের। তো দেখো কিভাবে একটু মজা করেছি আর কি, সবার জন্য রইলো অ্যাজ এ মুমেন্ট।
পেছনে মা আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রে নামার কোনো নাম নেই। আর নীলু নেমেছে, নীলু ওখানে দাঁড়িয়ে আছে, বাট নীলু এখনও ভাবছে যে ও কি করবে না করবে, যে ডুবে যাবে। আর আমি তো অলরেডি ডুবে গেছিলাম। এই মাথাটা ডোবা, এই যে দেখতেই পাচ্ছ মাথা ডোবাবে না। চলো বেশিক্ষণ মোবাইলটা রেখে লাভ নেই, মোবাইল রেখে দিচ্ছি। আর আমি সমুদ্রে আবার নেমে যাবো, আমি এবার নেমে যাবো। আর পাচ্ছি না, আর ওয়েট করতে পারছি না। চলো আমি মোবাইলটা রেখে দিয়ে সমুদ্রে নেমে যাবো। টাটা। দেখতেই পাচ্ছ পুরো স্নান করে কী অবস্থা হয়েছে বাবা, মাথার চুল ফুল পুরো ভিজে গেছে, যা তো অবস্থা হয়ে গেছে। সবাই যে যা ভিডিও করতে ব্যস্ত, বাবা কিন্তু এখনো বসে আছে ওখানে। আর আমি এখন মদনমোহন খুঁজছি। মদনমোহন হচ্ছে মিষ্টি একটা, মদনমোহন মিষ্টিটা দেখতেই পেলে কীরকমভাবে জলে ঝাঁপিয়েছি। ফার্স্ট ডে আজকে এসছি, এবার বিকেলে যাবো পুজো দিতে জগন্নাথ দেবের মন্দিরে। আর তার আগে ঠিক করে নেবো লাঞ্চ, হোটেলেই লাঞ্চ করবো, হোটেলের নিচেই রেস্টুরেন্ট আছে সেখানেই লাঞ্চ করবো সব মিলে রোদের মধ্যে। সমুদ্র কিন্তু ভালোই ঘুরছে, ঠান্ডা লেগে গেছে, গলা চোখ, তাও সমুদ্রকে ছাড়া যাবে। কিন্তু আমি এখন মদনমোহনটা পাচ্ছি না, দেখি ফাইনালি মদনমোহন পাই কি না। আর তারপর বিকেলে দেখা হচ্ছে রেডি হয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবে। ভেতরে তো দর্শন অ্যালাউ না, ভিডিও অ্যালাউ না, বাট বাইরে যতটুকু দেখানো যায় ততটুকু দেখাবো। তো সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে থাকো। মদনমোহন না জানা আর মদনমোহন আমি এটা খুঁজছিলাম, পেয়ে গেছি মদনমোহন। সঙ্গে সঙ্গে দেখ তোর মদনমোহন চারিদিকে চলে এসছে, দেখ দেখিস হাতের লেনা না লাগে। আর রেডি হয়ে গেছি, যাবো এখন হচ্ছে মন্দিরে জগন্নাথ দেবের। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাটায়ার আছে, এটা অ্যাটায়ার আমার। বাইরে প্রচণ্ড রোদ, 3:30টার মধ্যে যেতে বলেছে। তো সবাই মিলে মোটামুটি রেডি হয়ে গেছে, হোটেল থেকে বেরিয়ে যাবো সোজা মন্দিরে। আর মন্দিরে তো ভিডিও করতে অ্যালাউ না, তো মোবাইলটা জমা করে দেবো তার আগে। চলো সঙ্গে থাকুন, এই যে রেডি রেডি বাবা মা, কয়েকটা ফটো তো ডেফিনেটলি নেবো। চলো সঙ্গে থাকো, চলে আসবে না? আরে লোক কোথায় গেল, আমি কি করে জানবো? যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি এখন। প্রচণ্ড লোক, 200 টাকা নেবে, এটাতে চেপে যেতে হবে। এটাতে চেপে একটাতে 5 জন মিলে চাপবো, চেপে যাবে। তো চলো মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি জগন্নাথ মন্দিরে, আর পেছনে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির। আর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু ভিডিও অ্যালাউড না, সবাই জানো। তো মোবাইলটা রেখে দেবো এখানে, পেছনের যে কাউন্টার, এখানে 5 নম্বর কাউন্টারে মোবাইলটা রাখবো, আর চটিগুলোও রেখে দেবো। পুরোহিত আসছে, আমাকে বললেন যিনি পুজো করবেন পান্ডা। তো সবাই মিলে বলে উঠি জয় জগন্নাথ একসাথে। 3:30 বাজে দুপুরবেলা। চলো জয় জগন্নাথ বলে সবাই প্রভুকে নাম নিতে নিতে আমরা ভেতরে প্রবেশ করি, আর ফিরে এসে দেখা হচ্ছে তোমার সাথে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রন্ধনশালা। এখানেই ভগবান প্রভু জগন্নাথ দেবের রান্না যে ব্যাপারটা হয়, রন্ধনশালা, সেটা হচ্ছে এটা দূরের থেকে। এটা কোনোটারই ভিডিও ভেতরে তো অ্যালাউড না। আর এই যে ধ্বজা চাপানোর ব্যাপারটা, গত বছর আমরা যখন পুরী এসেছিলাম তখন দেখেছিলাম। ওই যে হলুদ রঙের ধ্বজা উঠছে, আর আমরা এই ঘোড়া দরজা, আমাদেরকে বলছে ঘোড়া দরজা উঠছে, আমরা ঘোড়া দরজা দুটোটা আর মোবাইলটা রেখে দেবো। তো তারপর তো আর কিছু দেখাতে পারবো না ভেতরের কিছু, তার আগে একটু দেখানোর চেষ্টা করে নিলাম তোমার সাথে। দিয়ে বেরিয়ে গেছি, আর আকাশের অবস্থা দেখতেই পাচ্ছি কীরকমভাবে মেঘ করে গেছে। আর পেছনে এখন চলছে ধ্বজা টাঙানোর ব্যাপারটা।
তো সবাই মোটামুটি ধ্বজা টাঙানোর জন্য বসে পড়েছে পেছনে। আমি একটু জাস্ট ক্যামেরাটাকে ঘোরাবো আমার ধ্বজা টাঙানোর জন্য। দেখতেই পাচ্ছ ধ্বজা টাঙানো চলছে। যাই হোক, পুজো ফাইনালি ডান। আর খুব হ্যাপি পুজো দিয়ে, সিরিয়াসলি আমার মন পুরো ভরে গেল পুজো দিয়ে, কারণ জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। আবার আমি পেরেছি, প্রভু না চাইলে তো সম্ভব হয় না। যাই হোক, সম্ভব প্রভুই করে দিয়েছে। তো চলো ধ্বজা টাঙানোটা একটু কতটা ক্যাপচার করা যায় দেখে নেওয়া যায়। ছবিটা তুলে নিয়েছি, অনেকটা মজা করে ফেলেছি। আর দেখতে পাচ্ছ পেছনে জগন্নাথ প্রভুর দর্শনও পেয়ে গেছি। তো যাই হোক, দর্শন করে আমি আপাতত জানাতে চাই যে ব্লগটা সকাল থেকে কী কী করলাম সমস্তটা তুলে ধরেছি। আর বাদবাকি তো ভিডিওটা মিউট হয়ে গেছিলো, বললামই সেটা। তো সেই কারণে ভিডিওর স্লো মোশনে হয়ে গেছে। আর তার ফলে হয়েছে কি, ভয়েস ওভার দিতে হয়েছে। এটা একটা খুবই বাজে, আমি দুঃখিত তার জন্য, বুঝতে পারিনি। আর সন্ধেবেলা আবার যাব একটু সমুদ্রে, সেটাকে চেষ্টা করবো এই পাটে রাখা বা আলাদা একটা পাট করে দেবো। তো কী করতে, আর জগন্নাথ মন্দিরের দিকে যেতে ইচ্ছে করছে না একদমই, বাট বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, চলো কিছু করার নেই, এবার বাড়িতে যেতেই হবে। পেছনে জগন্নাথ মন্দির, প্রচণ্ড যদি হাওয়া দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টিটাও আসছে। তো জয় জগন্নাথ বলে আমার ব্লগটা এন্ড করে দিচ্ছি। প্রথম দিনের পুরী ভ্রমণ এখানে পর্যন্ত। আর সন্ধ্যেবেলা যদি বাড়ি গিয়ে মানে হোটেলে গিয়ে যদি আমি যাই হোক, সেটা আলাদা একটা ব্লগ আমি বানিয়ে দেবো, বাজার করার কী কিনলাম না কিনলাম বা কী কী শপিং করলাম সেটা নিয়ে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। আর কালকে আমরা যাবো হচ্ছে বেড়াতে, ও পুরীতে সাইড সিন। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। মুভমেন্ট উইথ দিন করে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবো না। চিৎকার করছি।